আবিরকে জানিয়েছিস যে শ্বশুর শাশুড়ি এসছে? হ্যাঁ বলেছি, আবির খুব খুশি হয়েছে। কি বললি? আবির খুশি হয়েছে? জি বাবা। পৃথিবীর কেউ তোমাকে বুঝবে না, বুঝতে পারবে না, বোঝা সম্ভব না। মাঝে মাঝে কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা তোমাকে বানিয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, নো ইমোশন, নো রিঅ্যাকশনস। লতা, আমি সেদিন অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। সেই দিনই আমার বিয়ে হয়েছে। আমার মেয়েটা সুখে আছে, সেটা কি তোমার সহ্য হইতেছে না? আমি তার বাপ, সে আমার মেয়ে, সে সুখে থাকলে আমি সুখ হবে না কেন? বুবু, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই কি সুন্দর হয়ে গেছিস বুবু। কি বলিস, তুই সুন্দর হয়েছিস? দূর, ছাই সুন্দর হয়েছি। প্রতিদিন রোদের মধ্যে আমি ক্লাসে যাচ্ছি, কিরকম ঘেমে কালো হয়ে গেছি। তোকে দেখি মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছিস তুই। কবি না এসিতে থাকিস, বড় লোকের বউ। আরে কি যে বলিস না। আচ্ছা মারে বলবো তোরও একটা বড় লোক দেখে বিয়ে দিয়ে দিবি। বল না প্লিজ, বল না। এরকম একটা বর দেখেছেন আমার বিয়ে দিয়ে দেয়। ও মা, তুই কি পাগল হয়েছিস রে নিজের বিয়ের জন্য? আচ্ছা দূর, তোকে দেখে না মাথা ঠিক নাই আমার। তোর শ্বশুর শাশুড়ি কই? শ্বশুর শাশুড়ি ভিতরে আছে। বাবা মা কেমন আছে? ভালো আছে। দুলা ভাই কোথায়? ওই একটু বাইরে গেছে। অফিসে না? হ্যাঁ অফিসে। আচ্ছা শোন বুবু, আমার প্ল্যান শোন। আজকে আমরা সারাদিন তোর গাড়ি করে ঘুরব। কই ঘুরবো? এখানে সেখানে, যেখানে খুশি সেখানে। এটা আবার কেমন ঘোরা? এখানে সেখানে, যেখানে খুশি সেখানে। বুবু প্লিজ, না করিস না বুবু প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, আমরা এক্ষুনি যাব। এক্ষুনি যাব? হ্যাঁ। আচ্ছা তুই বস এখানে, আমি আমার শাশুড়ি মার সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। মা। কিছু বলবে বৌমা? জি মা, মা আমার ছোট বোন এসেছে, পাতা। ভালো তো, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। জি মা, মা ওই আমি ওর সঙ্গে একটু বাইরে যেতে চাই। কোথায় যেতে চাও? মামার বাসায় মা। আচ্ছা, তাড়াতাড়ি ফিরবে। জি মা। শোনো, জি। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, গাড়ি ছাড়া কোথাও যাবে না। জি ওকে। তোর গাড়িটা অনেক আরাম দিব। এই কি নাম রে গাড়িটা? আরে কি পাগল তুই, গাড়ির নাম দিয়ে কি হবে? আরে ভাই এসিটা একটু বাড়ায় দেন তো। কেন ভাই, একটু বাড়ায় দেন। হয়েছে? ঠান্ডা লাগে দেখ না, এতক্ষণ একটু একটু গরম লাগতেছিল। ও মা, এখন কি কম্বল দিব তোরে? তুই কি গাড়িতে কম্বল রাখিস না? তুই যা শুরু করছিস না। খুব ভালো লাগতেছে বলে, তুই অনেক সুখে আছিস। কি সুন্দর শ্বশুর শাশুড়ি, ঝামেলা নাই, তার উপর গাড়ি বাড়ি, কি সুন্দর স্বর্ণ। তোর নিশ্চয় আরো এরকম আছে না বুবু? আচ্ছা এই সামনে কোথায় জ্যাম হবে, ঘুরাই ফেলেন, আমরা আবার ঘুরাই ওদিক যাই। হ্যাঁ আইসক্রিম খাবি? আইসক্রিম খাবো, চল খাই। আচ্ছা দাঁড়া, সামনে যদি দোকান দেখি, হ্যাঁ কিনে দিই। আমার না ঘুরতেই ভালো লাগতেছে জানিস, কোথাও থেমে যে আবার আইসক্রিম খাবো। আচ্ছা দোকান পাই কিনা আগে দেখি। সোজাই যান ড্রাইভার ভাই, একটু আচ্ছা একটু যান, একটু জোরে যান।
লতা কেমন আছো? ভালো মামি। কতদিন পরে দেখা। এসো এসো। মা, মা কেমন আছো তুমি? এই তো মা আছি ভালো, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি মা। তোমার শরীরটা ভালো? বাবা কই? আছি, ঘরেই আছি। মা, বুবুর গাড়িটা যা সুন্দর না, যা আরাম। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। হ্যাঁ, এতদিন পর আমার মেয়েটা আসছে আর তুই আসছিস তোর তাল নিয়া। আরে আমি কি একা যাইতেছি নাকি? সবাই মিলে যাব তো ঘুরতে। আরে বাবা, তুই কখন এলি? এই তো বাবা, আমি ভালো। তুমি কেমন আছো? তোমার শরীরটা কেমন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। ভালো না আবার খুব ভালো আছে বুবু। দেখো না, নতুন শাড়ি, নতুন গয়না। বুবু শ্বশুর বাড়িতে কোনো কাজই করা লাগে না, শুধু একটু বলা বাকি, এই কে আছিস, শরবত দে। দৈত্যের মতো এসে শরবত না সবকিছু দিয়ে যায়। হ্যাঁ ঠিকই বলছিস, আমি দৈত্যপুরীতে আটকায় থাকা একটা সোনার পাখি। এই যে পাতা একটা কি বললো আর তুইও শুরু করে দিলি হেয়ালি করার কথা। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু দুপুরে লাঞ্চের ব্যবস্থা করি। এই লতা, আজকে কি খাবে বলো? এই দাঁড়াও, কি খাবে মানে? আজকে আমরা সবাই বাইরে গিয়ে খাবো, তুমি কেন রান্না করতে যাচ্ছ? এটা আবার কেমন কথা? বাইরে গিয়ে খাবো মানে? হ্যাঁ। এই জানিস ঢাকায় বাইরে গিয়ে খেতে অনেক টাকা লাগে। বাবা, তোমার এত কিছু চিন্তা করতে হবে না, আজকে সবকিছু লতাবু খাবে, তাই না লতাবু? হ্যাঁ মামি, আপনিও চলেন। না না, তোমরা ঘুরে আসো না। না না, আমরা সবাই মিলে যাব, সবাই মিলে একসাথে দুপুরে খাবো। মোহনা চলো আমরা যাবো। আপা আপনারা ঘুরে আসেন, ভালো লাগবে, আমি বাসায় থাকি। না না, তুমিও যাবা। তুমি কি বলো? এত করে যখন বলছে যাও না ঘুরে আসো। ও মা, তো তুমি যাবা না? আরে আমি বুড়ো মানুষ, আমাকে নিয়ে টানাটানি করা কি ঠিক হবে? বাবা এটা কেমন কথা? না, তোমার যাওয়া লাগবে আমাদের সাথে, তোমার যাইতেই হবে। হ্যাঁ তুমি যাবা, আর কোনো কথা নাই। ঠিক আছে, তোরা যখন বলছিস যাব। আচ্ছা মা, জামাই বাবাজি আসলো না? ওই তার তো অনেক কাজ মা। হ্যাঁ মা, দুলা ভাই অনেক বিজি, সে কিভাবে আসবে? জামাই এলো না, আসলে ভালো লাগতো। বিয়ের পর তো কখনো আসেনি। আসবে বাবা, পরে আসবে। আচ্ছা মোহনা, যাও তুমি রেডি হয়ে নাও তো, যাও। আপা আপনারা ঘুরে আসেন না। আর আমাকে তো দুপুরে খাবার রেডি করতে হবে, জানেনই তো, আপনার ভাই তো লাঞ্চ বাসায় করে। তাতে কি হয়েছে? মামা আসলে মামাকেও নিয়ে যাবা। তোমার মামা তো বাইরের খাবার পেটে সয় না, জানো না? এটা অবশ্য ঠিক কথাই বলছে। ওর বাইরের খাবার খাইলেই পেটের অসুবিধা হয়, পেটের সমস্যা হয়, এটা সহ্য হয় না ওর। ওষুধ আছে না, ওষুধ খাবে। বেচারা খেয়ে আজকাল ওষুধেও কাজ করে না। বাদ দাও তো তোমার মামাকে, তার চেয়ে আপনারা সবাই ঘুরে আসেন, আমি বাসায় থাকি। আচ্ছা বলো, তোমার কি খাইতে ইচ্ছা করতেছে, ওটাই নিয়ে আসবো। তোমরা যা খাবে, যা পছন্দ, একটা কিছু হলেই হচ্ছে। আচ্ছা মামির জন্য চিকেন ফ্রাই নিয়ে আসবো, ঠিক আছে? চলো, এখন তোমার একটু কাপড় তো বদলায় নিয়ে আসতে হবে না? তুমি কি এইভাবে বাইরে যাবা? আচ্ছা আমি কি এইভাবেই যাবো? না না, আপনি সুন্দর একটা শাড়ি পরেন, আমার কাছে আছে, সমস্যা না নেই। থাক, আমি যেটা পছন্দ হয়। তবে এটাও খারাপ না, এটা পরেও যাইতে এটা পারতেছি। দিয়ে যাবো। এই যে একদম কি সুন্দর লাগতেছে, চেহারাটায় পর্যন্ত গ্লেজ দিতেছে, দেখছিস? এটাও দেখো, এটাও দেখো। এটাও দেখো মা।
আরে না, এই সব শাড়ি আমি নিব না। এইসব শাড়ি তো সব অল্প বয়সী মেয়েদের জন্য, আমার কি মানাবে? তোমার কি বয়স হয়েছে? তুমি তো কচি খুকি এখন। দূর, কি যে বলিস না তোরা, বালাই শার্ট। মা ওগুলো এখানে কি বলো? শাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বলো আমাকে। ভাই আরো দেখান তো কয়েকটা। এই যে মা, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখি তোমার। এই তো, এই শাড়িটাই একদম তোমাকে খুব মানাইছে মা, খুবই সুন্দর। দেখ সুন্দর না? খুব সুন্দর শাড়িটা তো সুন্দর, কিন্তু এত টাকা তুই দিবি কোত্থেকে? মা, বুবু কি আর এখন নগদ টাকা দিয়ে শাড়ি কিনবে? কার্ডে কিনবে, কার্ডে। কি যে কস, কার্ড মানে কি? আরে কার্ড দিয়ে এখন সবকিছুই কেনা যায়। কি যে সিস্টেম হইছে। তোমার এসব চিন্তা করার দরকার নাই তোমা। ভাইজান এই শাড়িটা একটু প্যাক করো, আমার খুব পছন্দ হয়েছে। আমিও পড়তে পারবো। হ্যাঁ তুইও পড়তে পারবি। তুমি সুন্দর শাড়ি কিনলে মা আমারই লাভ। সেটা তো আমি বুঝতেই পারতাছি। আর এখন যে কি সিস্টেম হইছে। আর এদিকে আসো। আরে এখানে আবার এলি কেন? আমার তো শার্ট লাগবে না। লাগবে, আসো। ভাই একটু ভালো কোয়ালিটির শার্ট দেখান না। হ্যাঁ, চেকের ভিতর দেখবেন না আপনার কোনো প্রিন্টের ভিতর? না প্রিন্ট না, চেকের মধ্যে না। আরে না না, আমার শার্ট লাগবে না। লাগবে বাবা, ভাই দেখান না। আর কোন শার্ট গুলো দেখতে পারেন? এই কালারটা, এই যে নিচে ভালো লাগলো না বাবাকে? ও তাও ঠিক, কিন্তু এটা তো অনেক দাম রে বাবা। ভালো লাগবে না বাবা? লতা, আমাদের এখানে খাওয়ার দরকারটা কি? আমরা বাসায় গিয়ে খাই, খামাখা টাকা নষ্ট না। মা তুমি টাকা নিয়ে তো চিন্তা করো কেন? আমরা সবাই মিলে কি কখনো বাইরে খাইছি বলো? আজকে আমরা একসাথে বাইরে খাবো, এগুলা চিন্তা করো না। মা একটা দিনই তো খাই না। আচ্ছা ঠিক আছে। তোরা যে কি পাগলামি করিস না। এই লতা কি আছে না চলে গেছে? আছে তো, কেন? দেখো কি আনছি। লতার জন্য একটা শাড়ি আর জামার জন্য একটা পাঞ্জাবি। তুমি আবার এসব করতে গেলে কেন? ফোর কি কম আছে নাকি? কি যে বলো না, বিয়ের পরে এই প্রথম মামার বাড়িতে আসলো। না দুলাভাইয়ের বাড়িতে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসছে তো মামার বাড়িতে। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। তুমি লতাকে ডাকো। আচ্ছা এই লতা, লতা। জি মামি। এই এদিকে তো আসো না। ও মামা, তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। এই তো আমি আসলাম। কি জামাই কই? মামা ওই তো অনেক কাজ না। জামাই কি যে এত কাজ করে বুঝি না, সময় বের করতে পারে না। এটা কোনো কথা হলো? বিয়ের পর তুই প্রথম আসলি, কিন্তু জামাই আসলো না। আসবে মামা, আসবে, পরে আসবে। দেখ তো পছন্দ হয়েছে কিনা। এগুলো আবার কি?
এটা তোর জন্য একটা শাড়ি আর জামার জন্য একটা পাঞ্জাবি। খামাখা তুমি এসব কেন করতে গেলা মামা? বিয়ের পর এই প্রথম আসলি, তাও মামার বাড়িতে। মামার একটা দায়িত্ব কর্তব্য আছে না? মামা তুমি তো সারা জীবনে আমাদের জন্য দায়িত্ব করে গেলা। শোন, মামার দায়িত্ব কখনো শেষ হয় না, মৃত্যু পর্যন্ত দায়িত্ব থেকে যায়। দেখ পছন্দ হয় কিনা। আচ্ছা শাড়িটা বের করো তো, দেখো পছন্দ হয়েছে কিনা। তোমার মামার যা পছন্দ, আমি জীবনে কোনোদিন তোমার মামার পছন্দের শাড়ি পরিনি। আমি তো ভয়েই আছি তোমার শাড়ি পছন্দ হয় কিনা। দেখো দেখো এই শোনো, আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য ভেবো না। তোমার পছন্দ যে কি সেটা আমি ভালো করে জানি। আমার পছন্দ আমার ভাগ্নের পছন্দ হবেই, রক্ত বলে কথা। দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। খুবই সুন্দর শাড়ি। কি দেখলে? মামার পছন্দ অনেক ভালো। ভালো, কিন্তু কেমন বিয়ের পরে কেউ কালো রং পরে বলো? আর পাটটাও কেমন, পাটটা আর একটু জমলে ভালো। এই রাখো তো তোমার এইসব আধ্যাত্মিক কথা। পাটটা ভালো না, পাটটা জমলেই হতো। দেখে তোমার মামা সবসময় এরকম করে। মামি আমার কিন্তু পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই হলো। বুবু কি? বাবা ডাকে। হ্যাঁ যাই। কি সুন্দর শাড়ি, এটা কার? তোমার মামা লতার জন্য এনেছে। মামা শুধু বুবুর জন্য শাড়ি আনলে হবে? আমার জন্য আনতে হবে না? আমার জন্য কি আনছো? তোর এটা পছন্দ হলে তুই এটা রাখ না। রাখ না 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 না, এটা তোর কাছে রাখ, পাতার জন্য আলাদা কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু ভাত করে দে, এইখানেও আছে। আমি একটু বাবার সাথে দেখা করি, দেরি হয়ে যাচ্ছে, আমার তো বের হইতে হবে। দেরি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, চলে যাবি? আমাকে যেতে হবে না মামা। না না, তুই আজকে থেকে যা। কি বলো, আমি থেকে যাব? বলি নাই তো আমার শ্বশুর শাশুড়িকে। হ্যাঁ ওটা নিয়ে তুই একদমই ভাববি না। তো শ্বশুরবাড়ি আমি জামশেদকে ফোন করে দেবো, ব্যাস। ঠিক আছে বুবু, তুমি থাকে যাও, এটাই ফাইনাল। আর হ্যাঁ থাকো না, আজকে সবাই বাড়িতে আছে, কত আনন্দ হবে। আর তোমাদের জামাইকেও তো বলা হয় নাই মামা। জামাইকে তুই ফোন করে জানিয়ে দে, দরকার হলে আমার সঙ্গে কথা বলিয়ে দিস। ঠিক আছে বুবু থাকো না, আজকে সারা রাত আমরা বসে গল্প করব। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করি না কতদিন। এই আমাকেও কিন্তু রেখো, আমিও থাকবো। তুমি শুধু একটু পর পর চা নিয়ে আসবা। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বাবা নাকি ডাকে, আমি একটু দেখে আসি। যা, কথা বলে। বাবা রাতের বেলা তুমি না ঘুমিয়ে পত্রিকা পড়ছো? ঘুম যে আসে না রে মা। তুই ভালো আছিস মা? হ্যাঁ বাবা, আমি তো ভালোই আছি। তুই সত্যি তুই ভালো আছিস? হ্যাঁ বাবা, কি বলো? কেন জানি মনে হয় তুই ভালো নেই মা। বাবা তুমি কি করে বুঝলে আমি ভালো নেই? আর কেউ তো বুঝলো না। আমি সত্যিই ভালো নেই বাবা, আমি সত্যি সত্যি ভালো নেই, একদম ভালো নেই। এ আমাকে তোমরা কোথায় দিলে বাবা? আমার সব আছে কিন্তু সুখ নেই। আমি কাছের পুতুল হয়ে আছি বাবা, কাছের পুতুল। কি হলো? কি ভাবছিস? কিছু বলছিস না যে? কই বাবা, কিছু না তো। কিছু তো একটা ভাবছিস, আমাকে বলছিস না। আমি কিছু ভাবছি না বাবা, আমি অনেক ভালো আছি, সেটাই ভাবছি। সত্যি তুই ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি কত ভালো আছি। দেখো আমার এই যে কত মোটা মোটা বালা হাতে, চেইন, দুল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, গাড়ি, সবই তো আমার। এসবে তুই সুখী মা? আমার এত কিছু দেখে কি তোমার মনে সুখ হচ্ছে না বাবা? তুমি কি শান্তি পাচ্ছ না? মারে, তুই সুখে থাকলেই তো আমাদের সুখ। অর্থই যদি সব সুখের কারণ হয়, তাহলে তো আমি অনেক সুখী আছি বাবা। না মা, অর্থ বৈভব এগুলো সব সুখ না। আমাকে দেখ,
আমি তো একদম ছাপোষা মানুষ ছিলাম, কতই বা বেতন পেতাম। তোর মা তোদের কত শখ আহ্লাদ আমি কোনোদিন পূরণ করতে পারিনি। তাই বলে কি তোর মা অসুখী ছিল? তোরা অসুখী ছিলি? এই সামান্য দিয়েই আমাদের কত একটা সুখের পরিবার ছিল মা। আমি ভালো আছি বাবা, আমাকে নিয়ে একদম তুমি ভেবো না, আমি অনেক ভালো আছি। মারে, তুই যখন হাসতি তখন সারা ঘর হাসতো, আর এখন তুই এই বাড়িতে এলি, আমাদের সাথে হাসছিস, আনন্দ করছিস, কিন্তু তোর এই হাসি দেখে আমার মন তো ভরে না রে মা। বাবা তুমি খামাখা টেনশন করছো, এই যে আমি হাসছি, আমি তো আগের মতোই আছি, দেখো তুমি। কি জানি, আমার তো তাই মনে হয় না, মনে হয় তুই জোর করে হাসছিস। এটা তোমার খামাখা চিন্তা বাবা, আমি আগের মতোই আছি, আর আমি অনেক অনেক সুখে আছি। সত্যি মা? সত্যি বাবা, একদম সত্যি। তুমি আমাকে নিয়ে এভাবে ভেবো না। ওই যখন তোমাদের কথা মনে হয় তখন মনটা একটু খারাপ হয়, মনে হয় পাতা ঠিক মতো কলেজে গেল কিনা, মা রান্নাঘরে কি করছে, কি রাখছে, তুমি ঠিক মতো ওষুধ খেলে কিনা, সকালবেলা উঠে তোমাকে চা বানিয়ে দিতে ইচ্ছা করে। এইসব যখন মনে হয় তখন একটু মনটা খারাপ লাগে। এই মারে, আমার কাছে একটু বস, কাছে আয় মা। মারে, তোর কথা আমারও মনে হয়, খুব মনে হয়। কি করবো মা, মেয়ে হয়ে জন্মেছিস, চিরকাল তো তোকে আমি কাছে রাখতে পারবো না। কি ব্যাপার, রাইসা কি ঘুমিয়েছে? হ্যাঁ, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তাই তুমি ঘুমাবে না? ঘুমোবো, দাঁড়াও। টিভি দেখছো নাকি ফেসবুকিং? না ঠিক আছে, ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্ক না, সোশ্যালে যদি থাকতে হয় নেটওয়ার্ক তো করতেই হবে। তারা ফোন আসলো কার জানি, এই আবিরের ফোন। দেখো আবার কোথায় কোন ঝামেলা পাকিয়েছে। কি ব্যাপার, বাসা খুঁজে পেয়েছো? আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। গুড, তাহলে প্রবেশ করো, জামাই আদরটা নিয়ে নাও। দুলা ভাই, আপনি একটু লতাকে ফোন করে বাড়ি বেরিয়ে আসতে বলেন তো। কেন, তুমি ভেতরে যাবে না? না, ভেতরে যাব না। কেন, সে কি? ইচ্ছে করছে না। এটা কেমন দেখায়? তুমি ওদের বাসার গেটের সামনে যাবে অথচ বাসায় ঢুকবে না। আরে যাও, ওটা তো তোমার মামা শ্বশুরের বাসা, যাও। না 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 না, যাব না। ভাবি শোনো। দুলা ভাই প্লিজ আমাকে ইনসিস্ট করেন না। আহা শোনোই না। আমি যাব না ভিতরে। আবির ওরা শুনলে মাইন্ড করবে। না, মাইন্ড করবে না, কারণ ওরা জানবে না। তুমি লতাকে নিয়ে আসতে চাইছো আর ওরা জানবে না? জানবে না কারণ আপনি লতাকে ফোন করবেন, ফোন করে বলবেন বাড়ি বেরিয়ে আসতে, তারপরও আমাকে দেখবে। ও বুঝতে পেরেছি, তুমি ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছ তাই না? বলতে পারেন তাই। বাহ, তুমি তো বেশ রোমান্টিক। গুড গুড, ভেরি গুড। এখন প্লিজ কথা না বাড়িয়ে জলদি লতাকে ফোন করে বাড়ি বেরিয়ে আসতে বলেন, আমি মশা কামড়ে মারা যাচ্ছি। আরে শুনতেই তো ভালো লাগছে, স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার রোমান্টিক স্বামী বাসার বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে মশার কামড়ে ধরাশায়ী। হাউ রোমান্টিক। আরে দূরও ফোন করেন না আপনি। ওকে ওকে দিচ্ছি, বাই বাই, কুল কুল।
আরে তোমার ভাই তো বেশ রোমান্টিক হয়ে গেছে, স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে। এটাকে সারপ্রাইজ বলে কি জানি। আরে বিরক্ত হচ্ছ কেন? ও যে ক্যাটাগরির ছেলে, এটা যে করছে এটাই তো বেশি। আমি তো নিজে সারপ্রাইজড হয়ে যাচ্ছি। প্লিজ টাইম তার প্রতি। ও কিছুই করতে পারবে না। ও একটা জিনিসই পারে, সেটা হচ্ছে দরজা বন্ধ করে থাকতে আর সবকিছু প্যাচ লাগাতে। আই জাস্ট ফেড আপ অফ হিম। বাবা তুমি আমাকে কথা দাও যে তুমি মন খারাপ করবা না, মনে থাকে জানো। হ্যাঁ চল চল। কি ব্যাপার দাদা ভাই, মামের আলাপ এখনো শেষ হয়নি? আরে না, ওহো আচ্ছা। এত রাত্রে আবার কে ফোন দিল? হ্যাঁ কামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো কামাল ভাই, ভালো আছি। তা বাসায় ভাবি বাকিরা সবাই ভালো আছে? কামাল ভাই, মানে যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম, লতাকে যদি একটু পাঠিয়ে দিতেন। ইয়া, কিন্তু লতা যে আজকে থেকে যেতে চাচ্ছিল। না না কামাল ভাই, কি বলছেন আপনি? আবির নিজে চাচ্ছে লতা যেন চলে আসে। কামাল ভাই একটু পাঠিয়ে দেন। জামাই বাবুজি নিজে বলছে? জি জি জি, আবির বলেছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ওকে, রাখি কামাল ভাই, আসসালামু আলাইকুম। কে ফোন করলো এত রাতে? জামশেদ। কি বললেন উনি? বললেন তোকে এখনই চলে যেতে। কি বলিস তুই? আমার মেয়েটা একটা দিন আমার কাছে থাকবে না? তুই ওদেরকে বলে দে আজকে যাবে না। তাই কি বলা যায় আপা? জামাই জামশেদকে দিয়ে ফোন দিয়েছে, আমার যাওয়াই ভালো। তুই ফোনটা আমারে দে, আমি জামাইয়ের সাথে কথা বলবো। দে। না না মা থাক, বরং আমি যাই। কি বলো বুবু, কত ভাবলাম যে আজকে দুজন মিলে সারা গল্প করবো। আচ্ছা আরেকবার আসবো, তখন করবো। হ্যাঁ আপা, আমার মনে হয় যাওয়াই ভালো। আরেকদিন না হয় সবাইকে বলে অনুমতি নিয়ে থাকবে। কি কপাল, আমার মেয়ে আমার কাছে থাকবে, তার জন্য আবার আরেকজনের অনুমতি নেওয়া লাগবে। এভাবে বলছো কেন আপা? আরে আরেকজন তো আর কেউ না, সেটা তোমার মেয়েরই জামাই। আর মেয়েরা বিয়ে হলে পরই হয়ে যায়, আরেকজন হয়ে যায় আপা। যদি এমন হইতো ছেলেরা বিয়ের পর মেয়েদের বাসায় এসে থাকতেছে, তাহলে এখানে বুঝতো কত ধানে কত চাল। থাক, তোরা ধান চালের হিসাব করা লাগবে না, আমি গেলাম। এরপর যখন আসবে তখন কিন্তু জামাইকে সাথে নিয়ে এসো। আমি তোমার জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। তুই কি ভয় পেয়ে গিয়েছিলি নাকি? তো পাবো না। যাক, তোকে ভয় দেখাতে পারলাম। আপনি এখানে কি করছেন? তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছেন আপনি? এই কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আরে কেন না? তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলেন বাসায় চলেন, সবার সঙ্গে দেখা হবে। আপনার কথা সবাই বলছে। আজকে না, অন্য আরেকদিন। ও বুঝেছি, আপনি বাইরে দাঁড়িয়ে থেকে দুলাভাইকে দিয়ে ফোন দিয়েছেন না? ইউ আর স্মার্ট, রাইট। কেন জানতে পারি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দেওয়ার জন্য? আমি না বুঝতে পারি না, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কখন যে কি করেন বুঝতে পারি না। আচ্ছা এখন এখানে দাঁড়িয়ে না থেকে চল গাড়িতে ওঠো। আচ্ছা দাঁড়িয়ে কি তোমার হাতে? ও মামা আপনার আর আমার জন্য গিফট দিয়েছে। আমার জন্য গিফট? দেখি তো কি দিয়েছে।
পাঞ্জাবি সুন্দর না? কিন্তু আমি তো পাঞ্জাবি পরি না। তাহলে চলো কি ফেলে দাও। ফেলে দিব? হ্যাঁ ফেলে দাও। ফেলে দিব কেন? মামাকে বলি মামা আপনার জন্য শার্ট নিয়ে আসবে। আরে চুরো ফালাও না এটা। কি তাকিয়ে আছো কেন? না আমি আপনার সাথে কোথাও যাব না। আরে দাঁড়াও, কি? ছাড়েন, আপনি আমার হাত ছাড়েন। না ছাড়বো না। ছাড়েন বলছি। আপনি আমার হাত না ছাড়লে আমি চিৎকার করে লোক জড়ো করবো। আপনি ছাড়েন। করো, চিৎকার করো। আপনি ছাড়েন আমার হাত প্লিজ। আরে বাপরে, তোমার এত রাগ? আপনি আসলে কি? আমি আসলে নিজেও জানি না আমি আসলে কি। বিধাতা যখন আমাকে বানিয়েছে না, বানানোর পর এভাবে গালে হাত দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল এটা আমি কি বানিয়ে ফেললাম। আপনি এসব করে খুব মজা পান না? অনেক প্রাউড ফিল হয়? একটু একটু করি। থাকেন আপনি আপনার প্রাউড নিয়ে। আরে শোনো না। ছাড়েন আপনি প্লিজ, আমাকে ছাড়েন। আচ্ছা তুমি কি জানো তোমাকে রাগলে ভীষণ ভালো লাগে? এসব কথা টিনেজারদের বলেন, আমাকে না। তোমার এত রাগ? হ্যাঁ আমার অনেক রাগ। আচ্ছা ঠিক আছে দাও, তোমার রাগ ভাঙাচ্ছি। আবার কি করছেন? ফেলেই তো দিয়েছিলেন, তো ফেলে দেন, আবার চলে আনলেন কেন? আরে দেখি পাঞ্জাবিটা কেমন। কি করছেন আপনি সব? মানে কি? মানে পাঞ্জাবিটা পরে ফেললাম। দেখো আমার কেমন লাগছে। আপনি না পাঞ্জাবি পছন্দ করেন না? পাঞ্জাবি আমার খুবই পছন্দের, কিন্তু এখন আর পরি না। তাহলে যে বললেন মাত্র আপনি পাঞ্জাবি পছন্দ করেন না। তোমাকে রাগানোর জন্য বলেছি। আমাকে রাগানোর জন্য বলেছেন? ইয়েস, ওই যে একটু আগে বললাম না যে রাগলে তোমাকে খুব ভালো লাগে, সেই জন্য বলেছি। এখন এই পাঞ্জাবিটা খুলে একটু বিরক্ত লাগছে। আপনি এখন আর পাঞ্জাবি পরেন না কেন? It's a long story. তোমাকে বলবো একদিন। এখন চলো আমরা দুজন মিলে কোথাও গিয়ে চা খাই। চা? আমি রাতের বেলা চা খাই না। আরে চলো, খুব মজার একটা জায়গা আছে, তোমার ভালো লাগবে। চলো ওঠো। আরে বাবা কালো হবে না, ডোন্ট ওয়ারি। ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। জামশেদ, তোমাকে তো একটা কথা বলা হয়নি। আবির আর লতা যেদিন প্রথম ঝগড়া করলো, মানে যেদিন বাইরে থেকে ঝগড়া করে আবির বাসায় গেল, সেদিন লতাকে দেখলাম একটা ছেলের সঙ্গে আমাদের বাসার সামনে এসে দাঁড়াচ্ছে। বলো কি তুমি? এত বড় একটা ঘটনা তুমি আমাকে আগে বলবে না? ভেবেছি বলবো, ভুলে গেছি। এনি প্রবলেম? তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ আমি তো দেখলাম, নামলো এসে একটা ছেলের সাথে। ছেলের সামনে নেমেছে, কিন্তু সম্পর্ক কি সেটা তো জানি না। হ্যাঁ আসলে আমরা তো সম্পর্কটা জানি না, এটা স্বাভাবিক কিছু হতে পারে। আর তুমি তো আবিরকে সবসময় নেগেটিভলি দেখো, এই জন্য তুমি অত এটা খুব খারাপ ভাবে নিয়েছো। এটা তুমি খারাপ বললে। দুটো চা দেন। বাবা কেমন আছে? আপনাকে দেখে অনেকেই চেনে। হ্যাঁ চিনবে না কেন? এখানে প্রায় আসেন নাকি? হ্যাঁ প্রায় আছে। আপনি এরকম একটা টং দোকানে প্রায় আসেন, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যে কি হয়েছে বলো তো? যে আমার কি হবে? না আজকে খুব বল ফুটেছে তোমার। চুপ করে থেকেই বা কি লাভ?
বিদ্রোহ করবে নাকি? হ্যাঁ করবো। ওকে, গুড, ভেরি গুড, করো। এই বাড়ির প্রতিটা সিস্টেমের বিরুদ্ধে তুমি দুর্বার আন্দোলন গড়ে তোলো। আপনি এই বাড়ির সিস্টেমের উপরে বিরক্ত কেন? জানবে, সময় হলে সবই জানবে। কবে হবে সময়? হবে। থ্যাংক ইউ। বাহ, ভালো না? খুব ভালো। এই দাঁড়া। আরে কি করছেন আপনি? থাক না। কি সমস্যা কি? আপনি কি করছেন? এই চুপ, বসে কেন? সমস্যা কি তোর? কি হলো এমন করে কথা বলছেন কেন? কোন দিকে তাকাইছিলি? কই? আমার কথা কস তুই? যা। কি হচ্ছে তোমার? তোমার খারাপ লাগছে কেন? আপনি হ্যালো দুলা ভাই। বলো তো, হ্যাঁ কি ব্যাপার বলো তো? দুলা ভাই, ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। এই সমস্যা হয়ে গেলো তো, আবির মাথা ফেটে গেছে। কি বলো? কিভাবে? না না, কারণটা এখন কিছুই জানি না। আমার মনে হয় এক্ষুনি হাসপাতালে যাওয়া উচিত। চলো চলো। আচ্ছা, বাবা মাকে বলবো না? না না না, বাবা মাকে এই মুহূর্তে জানানো বোধ ঠিক হবে না, তাদেরকে পেন দেওয়া ঠিক হবে না। বাদ দিই, আমরা দুজনে যাই। চলো চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। কাজ করি না, তুমিও যেও না। কেন? তুমি যদি এখন আমার সাথে যাও, কি না কি ভাবে থাক, তুমি থাকো, আমি একাই যাই। ঠিক আছে, প্লিজ ফোন দিও। হ্যাঁ, টেনশনে থাকবো। তুমি চিন্তা করো না, আমি যেয়ে তোমাকে ফোন করে সব কিছু জানাচ্ছি। ওকে? বাবা, তুমি এখানে বসে আছো কেন? ভেতরে ঘুমাতে যাও। ঘুম যে আসছে না মা। কেন বাবা, শরীর খারাপ লাগতেছে? না, শরীর মা ঠিকই আছে। একটা কথা জানিস, মানুষের শরীরে যখন অসুখ করে তখন কত ডাক্তার, কত কবিরাজ দিয়ে চিকিৎসা করানো যায়, কিন্তু মানুষের মনের অসুখ হলে তার কোনো চিকিৎসা করানো যায় না। তোমার মন খারাপ বাবা? মনটা ভালো নেই রে মা। কেন, কি হয়েছে? লতার কথা খুব মনে হচ্ছে। লতাপুর জন্য তো আমাদের সবারই খারাপ লাগে, সবারই মনে পড়ে। দৈত্যের মতো এসে শরবত না সবকিছু দিয়ে যায়। হ্যাঁ ঠিকই বলছিস, আমি দৈত্যপুরীতে আটকায় থাকা একটা সোনার পাখি। কিন্তু মা, আমার কি মনে হয় জানিস, মেয়েটা আমার সুখে নেই। কি বলতেছো বাবা? লতাবু খুব ভালো আছে, সুখে আছে, তোমার এরকম মনে হচ্ছে কেন? আমার কেন জানি মনে হয় ও যেন কিছু একটা লুকাচ্ছে। ওর বুকের ভেতরে একটা চাপা কষ্ট সব সময়। না বাবা, তুমি বুবুকে নিয়ে বেশি ভাবতেছো তো, তাই তোমার এরকম মনে হচ্ছে। বুবু খুব ভালোই আছে, কত সুন্দর একটা জায়গায় বিয়ে দিলা,
কত বড় লোক তারা, কত টাকা পয়সা। বুবু তো কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সায় কি সব সুখ রে মা? হ্যাঁ বাবা, টাকা পয়সা সবকিছু সুখ। বুবু অনেক কষ্ট করছে, এখন তার আরাম করা দরকার। আমি চাই সে শুধুই আরাম করুক। আচ্ছা তুমি চলো তো, আর বসে থাকতে হবে না, চলো তোমার রুমে দিয়ে আসি। উঠো, আসো, ঘুমায় পড়ো। কি ব্যাপার? হ্যাঁ আবির, আবির কি হয়েছে? মাথা ফাটলো কি করে? হ্যাঁ এই কিছু বলছিস না? মাথা আগে বসতে দে আমাকে একটু। কি হয়েছে? বসো বসো। কেউ কিছু বলছো না কেন? আচ্ছা আমি বুঝতে পারছি না যে ওদেরকে জানালো কে? ঠিক আমি জানিয়েছি। কেন তুমি আবার ওদেরকে জানাতে গেলে কেন? আচ্ছা বাদ দে না, তুই এখন কেমন আছিস বল। যে মাথা ফেটে গেছে এখন জিজ্ঞেস করছিস কেমন আছে? আচ্ছা আবির, মাথাটা ফাটলো কিভাবে? আরেকজন আর কি মাথা ফাটিয়ে আরেকবার দেখাবো কি করে ফাটলো। আচ্ছা হেয়ালি থামাবি? ওই রাস্তায় একটা ছেলের সাথে ঝগড়া হলো। আরে রাস্তায় একটা ছেলের সাথে মানে? তুই তো গাড়ি নিয়ে গেলি লতা কিনে ফিরবি বলে, এর মাঝখানে রাস্তার ছেলের সঙ্গে ইন্টারাকশন আমি ঠিক বুঝলাম না। ওকে রাস্তায় গাড়িটাই থামিয়েছিল নাকি? না না, আমরা মানে একটা টং দোকানে বসে চা খাচ্ছি। টং এর দোকানে চা মানে? হাবিব, আর ইউ ম্যাড? কেন ওখানে কি কেউ চা খেতে যায় না? চা খেতে ইচ্ছে হয়েছিল, কোনো ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসতি। বনানীতে তো সারা রাত রেস্টুরেন্ট খোলা থাকে, সেখানে কি চা খেতি? তুই থামবি, আমার না তুই মাথা ধরে দিচ্ছিস। আই লতা, তুমি কিছু বলো না? আপু আমি তো বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। তুমি কবে বুঝবে? আরে ঠিক আছে যা, রাত জেগে থাকিস না, যা তোরা ঘুমা। এই রুমে যা, রেস্ট নে। চলো। হ্যাঁ তুমি ওকে দিয়ে এসো। অসুবিধা নেই, ধরতে হবে না, ফাইন। কামাল, এই তোমার সাথে একটু কথা ছিল। কি ব্যাপারে বলেন দুলাভাই? আচ্ছা ওরা কেমন পরিবার বলো তো? পরিবার তো খুবই ভালো। হয়তো ভালো, কিন্তু মেয়েটা আমাদের বাড়িতে এলো, একটি রাতও থাকতে দিল না। দুলাভাই, লতা তো এখন ওদের বাড়ির বউ, ওরা যদি থাকতে না দেয় আমরাই বা কি করতে পারি? বিয়ে দিলে মেয়েরা বুঝি মুহূর্তে পর হয়ে যায়? না হয় আমার মেয়ে আমাদের বাড়িতে থাকবে, তার জন্যে অনুমতি নিতে হবে? এটা যে কত বড় কষ্টের কামাল, তুমি এই জীবনে বুঝবে না। দুলাভাই ঘুমাবেন না? আচ্ছা কামাল, লতা কি তোমাকে কিছু বলেছে? কি ব্যাপারে বলেন তো? না মানে শ্বশুর বাড়িতেও কেমন আছে? ভালোই আছে, নতুন গাড়ি, নতুন মোবাইল, যখন যা কিনতে মন চাচ্ছে তাই কিনছে, ভালোই আছে। আপনি খারাপের কি দেখলেন? বাহ্যিক সৌন্দর্যটাই দেখলে তোমরা, ভিতরের সুখটা দেখলে না। দুলাভাই আপনার কি ধারণা লতা অসুখী? কামাল, আমার কেন জানি মনে হয় মেয়েটা সুখে নেই। ও যেন আমাদের কিছু একটা লুকাচ্ছে। না না দুলাভাই, লতা সুখেই আছে। আচ্ছা ছেলেটা তো ভালো, তাই না? অনেক ভালো। বিয়ের পর ছেলেটার সাথে তো একবারও দেখা হলো না। এত বড় লোক মানুষ, এত ব্যবসা বাণিজ্য, কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, দেখবেন সময় পেলে চলে আসবে। কামাল, তবে লতার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, উনি খুবই অমায়িক মানুষ। এত বড় লোক, কিন্তু এতটুকু অহংকার নেই। দুলাভাই, ও বাড়িতে কারো মাঝেই অহংকার ভাব নাই। অহংকার পতনের মূল। হ্যাঁ ঠিকই বলছে।
দুলা ভাই আপনি এখন গিয়ে ঘুমান। তুমি ঘুমাবে না? আমি একটু টক শোটা দেখি। আচ্ছা। একটা কথা বলি, আমার দিকে কেউ বাজেভাবে তাকালে আপনার খারাপ লাগে? হ্যাঁ। কেন? কারণ তুমি যে আমার বউ, তাই। এত রাত কেন আপনার? এত কেন জেদ? আমি যে শুধু ওটাই পারি। আমার আর কিছু নেই। ফুসফুস, কিডনি, লিভার, হার্ট, কিচ্ছু না। শুধু আছে খাঁচা ভর্তি জেদ। তোমারও জেদ কিন্তু কম না। আমি চলে গিয়েছিলাম বলে এটা বলছেন? ওটা জেদ না, অভিমান। অভিমান? ও, আমি মেয়েদের এই অভিমানের সাথে পরিচিত না। কি বলেন? এত মেয়ের সাথে মিশেছেন আর মেয়েদের অভিমানের সাথে পরিচিত না? লতা, আমি জানি আমি খুব খারাপ একটা ছেলে, সব থেকে খারাপ। কিন্তু তুমি যেমনটা ভাবছো ওরকম সম্পর্ক আমার কারোর সাথে কোনো কালে ছিল না। বিশ্বাস করব? তোমার ইচ্ছে। আজ কেন যেন আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। কি হলো? মাথাটা ব্যথা করছে। ডাক্তার বলেছে মাথা ব্যথা করলে একটা ওষুধ খেতে। ওষুধ কি? আমি একটা ওষুধ দাও তো তাহলে। হ্যাঁ। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? এখানে বসো। এত দূরে বসে মাথায় হাত বুলাবে কি করে? কাছে এসো। আরো কাছে। আমার ভয় লাগে। ভয়? কিসের? জানি না। আমি কিন্তু ভয় তাড়াতে জানি। কিভাবে? চোখ বন্ধ করো। করো। ভয় গেছে? একটু। দাও।
রে বাবা, কিছু বলবি? কি হয়েছে বাবা? কি হয়েছে? মাথা ফাটলো কিভাবে? আরে না না, মাথা মাথা ফাটেনি, কেটে গেছে। কাটলো কি করে? ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে। হ্যাঁ, কখন? কিভাবে পড়লি? রাতে সিঁড়ি থেকে পড়ে গেছি। কই, আমি তো কিছুই জানলাম না। অনেক রাতে মা, এই জন্য তোমাকে ডাকছি। এখন কেমন আছিস বাবা? হ্যাঁ, ব্যথা লাগে তো? আমি একদম ঠিক আছি, ইটস ওকে। এই দেখেছো ওর কি হয়েছে? কপালে ব্যান্ডেজ কেন? কোথাও মারামারি করেছিল নাকি? কি বলছো তুমি? ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে শুধু কপালই কাটলো, আর কোথাও কিছু হলো না? আশ্চর্য, এটা কেমন কথা বলছো তুমি? আরো কিছু হলে মনে হয় তুমি খুশি হতে। আচ্ছা, এত বড় বাড়িতে ও সিঁড়ি থেকে পড়ে গেল, আমরা কিছুই জানলাম না। তখন অনেক রাত হয়েছিল, তোমরা ঘুমিয়েছিলে। তা আমাকে তো ডাকতে পারতিস। আচ্ছা রাখো না, এত কথা বাড়াচ্ছ কেন? আবি সুস্থ আছে, এটাই কি বেশি না? বাবা মা, চলো আজকে আমরা সবাই একসাথে নাস্তা করবো। লতা নাস্তা রুটি করছে। বৌমা রান্না করে? তাই নাকি? বৌমা নিশ্চয়ই খুব ভালো রান্না করবে, ওর রান্নার হাত তো খুব ভালো। আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, চল। বাহ, এত খাবার! বৌমা, সব কি তুমি করেছো? জি ম্যাডাম, মানে আমাদের ভাবি নিজ হাতে সব রান্না করছে। আচ্ছা আচ্ছা, ভালোই তো। আস্তে আস্তে আমাদের বাড়ির সব বাবুর্চিদের ছাঁটাই করে দিলেই হয়। আমাদের বাড়ির বউই যখন এত ভালো রান্না করে। মনে হয় না, আমার মনে হয় লতা কাজটা খুব আনন্দের সাথে করবে। কি বলো লতা? জি, রান্না করতে আমার কোনো ক্লান্তি নেই। তাহলে তো প্রতিদিনই বৌমার হাতে রান্না খাওয়া যাবে। না না না, ঠিকই কথা। বাড়ির বউ প্রতিদিন রান্নাঘরে যাবে? একদিন করেছে ঠিক আছে, প্রতিদিন রান্নাঘরে যাওয়া এটা কোনো কাজের কথা না, আর এটা এবারের নিয়মও না। আস্তে আস্তে কোনো নিয়মই কি আর থাকবে এবারে? শোনো ভাড়া, মানুষের নিয়ম সৃষ্টি করে, আবার মানুষের নিয়ম ভঙ্গ করে। তোদের এসব নিয়ম কানুন তো দেখি খুবই হরিবল। আচ্ছা, তোমরা কি শুধু কথাই বলে যাবে নাকি খাবে? আবার তো খিদে পেট চোচো করছে। বাবা, আপনি পরোটাটা দেন। উনি বলেছে আপনি পরোটা পছন্দ করেন। হ্যাঁ মা। না না বৌমা, থাক না মা, খা। ভাড়া আমাকে পরোটা দাও। তোমাকে খেতে হবে না, এমনিতে মোটা হয়ে যাচ্ছ। বাবা খেতে পারবে, আর তোর জামাই এত ইয়াং মানুষ, সে খেতে পারবে না। আরে খাও খাও, আজকে বাধা দিস না। কেন? আজকে কি বিশেষ দিন? অবশ্যই বিশেষ দিন। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করছি। আচ্ছা, তুমি কি বলতে পারো শেষ কবে আমরা একসঙ্গে নাস্তা করেছিলাম? সেটা মনে হয় বছর 10 আগে হবে। আসলেই তো বাবা, অনেকদিন হলো আমরা এরকম একসঙ্গে খেতে বসি না। আমার কিন্তু স্পষ্ট মনে আছে, আমাদের বিয়ের সময় আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। তখন এই আবির কিন্তু 4টা রোস্ট খেয়েছিল। আর আপনি যে পুরো খাসিটা খেয়ে ফেলেছিলেন সেটা কি? তুমিও বসে পড়ো মা। না বাবা, আপনারা সবাই খাওয়া শেষ করেন, তারপর আমি বসবো। আহা, সেটা ভালো দেখে না। একসঙ্গে বসো, খাই। দাদা বসো বসো। আমার একটা ডিম ভাজি দাও তো। এই, আমাকেও একটা দিও। বাবা, এই যে। দাও দাও।
ওদের দুজনেই ডিম ভাজি খুব পছন্দ। খেয়ে দাও। আমার পছন্দটা আমাদেরকে দিও। আমাকে একটা দিও। সেই ডিম ভাজি কবে খেয়েছিলাম আমার মায়ের হাতের, এরপরে সেরকম ডিম ভাজি আর খেতেই পাইনি। খেয়ে দেখি তো কেমন হয়েছে। বাহ, চমৎকার, একদম আমার মায়ের হাতের ডিম ভাজি মনে হলো। খুব সফট হয়েছে তো। খাওয়ার সময় এত কথা বলতে হয় না, আর খেয়ে নে, সব ঠান্ডা হয়ে যাবে তো। আর কোনো কথা না, সবাই নিশ্চিন্ত মনে খেতে থাকুক। আর আমাদের সবার পক্ষ থেকে লতা মাকে বিশেষ ধন্যবাদ। তালি দিতে হবে নাকি? দাও না, দিলে তো মন্দ হয় না। আচ্ছা দাঁড়াও, আমি দিই। থ্যাংক ইউ। এই সময় কে ফোন দিল? এই, এখন তুমি ফোন ধরবে না বলছি। দেখি না কে ফোন দিল। হ্যালো, কালকে তোমরা কি হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ। সিটি স্ক্যান করিয়েছো? হ্যাঁ করিয়েছি। ডাক্তার এহতেশাম আমাকে ফোন দিয়েছিল, বলল তুই যেন ওর সঙ্গে দেখা করিস। ঠিক আছে, করব। তোকে কে বাড়ি দিয়েছিল? বাড়ি মানে? না মানে জানতে চাচ্ছি যে তোকে মেরেছিলটাকে। কি আসছো? কে মারবে? আমি আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। তুই কি ভেবেছিস ডাক্তার আমাকে কিছুই বলেনি? মিথ্যে বলছিস কেন আমার সঙ্গে? ফারা, জামশেদ, আবির কিভাবে আহত হয়েছিল? ইয়ে মানে বাবা, আচ্ছা থাক, বাদ দাও না। তোমরা কেউ সত্য কথা বলছো না আমার কাছে। লতা মা, তুমি বলো কালকে কি হয়েছিল? বাবা, ওকে আমি বলছি। আমার মাথায় একজন ঢিল মেরেছে। কি বলছিস বাবা? তোকে ঢিল মেরেছিল কেন? ওকেই বলতে দাও। বল শুনি। তুমি আমার ছেলেকে এভাবে জেরা করছো কেন? ওর কি দোষ? নিশ্চয়ই কোনো দোষ ছিল, না হলে কেন খামাখা একজন তার মাথায় বাড়ি দেবে? আমার কোনো দোষ ছিল না বাবা। তাহলে কার দোষ ছিল? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো বাবা, কেউ যদি আমাকে মেরেও ফেলে না, তখনও তুমি বলবে যে আবিরেরই বোধহয় কোনো দোষ ছিল। শোন, সব কিছুরই কোনো না কোনো কার্যকারণ থাকে। তুমি আমাকে সবসময় এত দোষী মনে করো কেন বাবা? কারণ তুমি তাই। না, আমি তাই না। তুই তো এখন আমাকে কারণটাই বলতে পারলি না। আমি রাস্তার পাশে একটা দোকানে চা খাচ্ছিলাম, ওখানে একটা ছেলে লতাকে ডিস্টার্ব করছিল। কোথায় চা খেতে গিয়েছিলি? রাস্তার পাশে টং দোকানে। শুনলে, তোমার ছেলে রাত 12টার পরে তার বউকে নিয়ে রাস্তার ধারে বস্তির ছেলেদের সাথে টং দোকানে চা খেতে গিয়েছিল। বাবা, গলা নামিয়ে কথা বলো আবির। তুমি এসব কি করছো? তুমি চুপ করো, আমার কথার মাঝে কেউ কথা বলবে না।
তুমি আমাকে যথেষ্ট অপমান করছো বাবা। আসলে বাবা আমার খুব চা খেতে ইচ্ছে করছিল, সেজন্য আমি ওনাকে বলেছিলাম। দেখেছ, আমার ছেলের কোনো দোষ নেই। আর বৌমা, তুমি বা এমন আবদার কেন করলে? আমার ছেলের মাথাটা ফাটিয়ে আনলে। মা ও মিথ্যে কথা বলছে, ওকে আমি নিয়ে গেছিলাম চায়ের দোকানে। কোনোদিন ডিসিপ্লিন হবে না আবি। এই বাড়ির ডিসিপ্লিন আমি শুধু একা ভাঙিনি বাবা। এর জন্য তোমরা সবাই দায়ী, সবাই ভেঙেছো। না, সবাই দায়ী না আবির, এর জন্যে একাই দায়ী। তুমি, তোমার চিন্তা, চেতনা, কর্ম সবই দায়ী। এই ঘরে তুমি সবচেয়ে বড় ক্যান্সার আবির। মানুষ ঘরে আসে শান্তির জন্য, আর আমি ঘরে এলে প্রতি মুহূর্তে প্রতিক্ষণ তোকে নিয়ে আমার উৎকণ্ঠায় থাকতে হয়। এখন তো আরো ভয়। তোর সাথে আরো একটা মেয়ের জীবন জড়িয়ে গেছে। তুই তো তাকে ভালো রাখতে পারছিস না, ভালো তো রাখতে পারছিসই না, বরং তার নিরাপত্তাটুকু দিতে পারছিস না। This is too much, Abir. Please behave yourself. I cannot take it anymore. আরে শুধু একটাই, ভাঙচুর করতে। তুমিও আমার না, যেমন তার বাবা তেমন ছেলে। বাবা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই সাহেব? জি আমি তো আছি ভালোই, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি। শুনলাম আপনি নাকি অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ হয়েছিলাম, এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ। বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? না ভাই সাহেব, বলছিলাম আমার বাকি টাকাগুলো কবে পাবো? বাকি টাকা আর কি বলেন? পুরো টাকাই তো পাওয়া যাচ্ছে না। মানে আর কি, আপনার পুরো 15 লাখ টাকাই এখন কাগজ হয়ে গেছে। কি বলেন আপনি? এই না ওখান থেকে 4 লক্ষ টাকা বের করা গেছে। কে বললো আপনাকে এসব কথা? আমার শালা কামাল বলেছে। ওই তো 4 লক্ষ টাকা ওখান থেকে তুলে আমার অসুস্থতার সময় খরচ চালিয়েছে, মেয়ের বিয়ের সময় টাকা দিয়েছে। আরে না না, সব কাগজ আমার কাছে আছে, আপনি চাইলে এসে চেক করে দিতে পারেন। কোনো কিছুতে বিক্রি করা যায় না। হয়তো কামাল সাহেব অন্য কোনোভাবে টাকা ম্যানেজ করতে আপনার সত্যটা বলে নেয়, আপনি ঘাবড়ে যাবেন, এই আর কি।
না ভাইজান ঠিক আছে, এক সময় সময় করে আইসেন, আয় দেখে দেন। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো। কেন ফোন করেছো? না মানে আপনি কোথায়? কি দরকার সেটা বলো। বাসায় আসবেন না? না, আমি আর আসবো না। কি বলছেন আপনি এসব? যা বলছি ঠিকই বলছি, আমি আর আসবো না। শুনেন, তোমার আরো কিছু বলার আছে? বাসায় চলে আসেন। আরে বললাম তো আসবো না। আচ্ছা আপনি কোথায় সেটা বলেন। কেন, কি দরকার? আপনি বলেন না আপনি কোথায়। যেখানে আমি যাই। আমাকে নিয়ে যে গিয়েছিলেন সেখানে? না। আচ্ছা আমি আসছি। কোনো দরকার নেই। আমি আসছি ব্যাস। না, তুমি আসবে না। তাহলে আপনি চলে আসেন প্লিজ। দেখি। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার ওই বাড়িতে আর যেতে ইচ্ছে করে না। আমার জন্যও না। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছ? আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ধরে নিন। আপনি আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। বান্ধবী তুই? হ্যাঁ রে, চলে এলাম। খুব ভালো করেছিস। তোর এতদিন পরে আমার কথা মনে হলো। এই তো, তুই কেমন আছিস? আমি ভালো, তুই বস। তুই ঢাকায় কবে আসলি? এই তো মাসখানেক হয়। তো ঢাকায় এসেছিস তুই আরো আগে, আমার সঙ্গে দেখা করতে আসলি না কেন আগে? আরে অনেক ঝামেলা ছিল, যে হোস্টেলে উঠেছিলাম ওটাতে একটু ঝামেলা ছিল রে। হোস্টেলে? তুই না তো চাচার বাসায় উঠেছিস। চাচার বাসায় কি বেশি দিন থাকা যায় নাকি? সেটা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। তুই কতদিন থাকবি ঢাকায়? আছি বেশ কিছুদিন। আমার তো ভালো একটা জব হয়েছে। তাই নাকি? কিসে জব হয়েছে, কোথায়? আরে বাবা বলবো বলবো, আগে তো শ্বশুর বাড়িটা দেখিনি। বাবা কি সুন্দর, অনেক বড়লোক তাই না? অনেক বড়লোক। তুই তো রানীর হালে আছিস। হ্যাঁ, রাজরানীর মতোই আছি। সে কি, হতাশা কেন? কই না, এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। ঠিকই বলেছিস, আমি আরো চাই, আরো অনেক চাই। চা খাবি তো না? খাওয়া যায়। খাদিম ভাই, খাদিম ভাই, খাদিম ভাই, চা দিবেন একটু এদিকে। কামাল, দুলা ভাই, কি হয়েছে দুলা ভাই? কামাল, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? আচ্ছা দুলা ভাই কি হয়েছে আমাকে খুলে বলেন। তুমি আমার চিকিৎসার সব টাকা তুমি দিয়েছো কামাল। হ্যাঁ দুলা ভাই, এই টাকা তো আপনার শেয়ারের টাকা থেকে দিচ্ছি। মিথ্যে বলো না কামাল, আমি ব্রোকারেজ হাউসে ফোন করেছি তো, আমি সব শুনেছি। দুলা ভাই আসলে হয়েছে কামাল, আমি তোমার ঋণ কি করে শোধ করবো বলো? আচ্ছা দুলা ভাই, আপনি কি আমার জন্য কম করেছেন? তার তুলনায় এটা তো কিছুই না। এই যে আমি কামাল এত দূরে আসতে পেরেছি সব তো আপনাদের কারণেই, তার তুলনায় এটা কিছুই না দুলা ভাই। কামাল, আমি তো কপর্দক শূন্য, আমি তোমার ঋণ শোধ করবো কি করে ভাই? দুলা ভাই আপনি একদমই চিন্তা করেন না, আপনি দেখবেন একদিন না একদিন কিভাবে যে ঋণ শোধ হয়ে গেছে আপনি টেরই পাচ্ছেন না। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, এখন সব চিন্তা আমার। কামাল, লতার তো একটা ব্যবস্থা হলো,
পাতাটার কিছু হলেই তো আমি নিশ্চিন্ত হতে পারি। দুলা ভাই, পাতাকে নিয়ে আপনি ভাববেন না। ওর ভর্তির ট্রান্সফার আমি ঢাকায় নিয়ে আসবো। ও এখন থেকে এখানেই থাকবে। ওর দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? চল, এখন ঘুমাবেন। বাবা, বৌমা, এসো এসো, বসো। বাবা চা খাবেন? চা করে আনবো? না রে মা, এখন আর চা খাবো না। কিছু বলবা? মানে ওনাকে বাসায় নিয়ে এসেছি। ওনাকে বাসায় নিয়ে এসেছো মানে? উনি রাগ করে চলে গিয়েছিলেন না, আমি ওনাকে নিয়ে এসেছি। ও, ভালো করেছো। বাবা একটা কথা। বলো। মানে আপনি তো ওনার উপর অনেক রাগ করে আছেন, আপনি যদি ওনাকে একটু মাফ করে দিতেন। দেখো মা, কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের উপরে কখনোই রাগ করে থাকতে পারে না। আমার তো ওকে নিয়ে অনেক আশা ভরসা ছিল। ছেলেটা, থাক, তুমি বাদ দাও এসব। কই ও? বাবা ওনার ঘরেই আছে। খেয়েছে? জি না। তুমি খেয়েছো মা? একসাথেই খাবো। আচ্ছা, যাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, কেমন? জি। কি আমাকে বের হয়ে যেতে হবে? এখানে কি করছো? যাও তুমি এখান থেকে, যাও। কি ব্যাপার বৌমা, আবির এত হন হন করে চলে গেল কেন? মা একটা কথা বলতে চাই। বলো। থাক না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে এত সব জানার তো আমাদের দরকার নাই। আহা, না জানার কি হলো, বলো বৌমা। মা আপনারা জানেন যে উনি প্রতিদিন রাতেই ওনার রুমের দরজা বন্ধ করে রাখে, কিন্তু কেন সেটা সেটা আমি জানতে চাই বাবা। কি হলো, তুমি আমার কোথায় যাচ্ছ? তুমি বলো। একটা স্বভাব হয়েছে, কিছু হলেই চলে যায়। বাবা এরকম চলে গেলেন কেন মা? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করলেই পারতে। মা আমি জানতে চাই যে উনি রুমে দরজা বন্ধ করে কি করেন। রুমের দরজা বন্ধ করে একটু একা থাকতে চায়। মানে উনি রুমের দরজা বন্ধ করে একা থাকতে চান? কি হয়েছে মা? এনিথিং রং? আপু, মানে আপনার ভাই প্রতিদিন রাতের বেলা রুমের দরজা বন্ধ করে রাখে, ভেতরে উনি কি করেন
আমি জানতে চাই। বসো বসো। তোমার কি মনে হয়? জি মা, আমি তো জানি না, সেজন্য তো জানতে চাইছি। শোনো লতা, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ও একা থাকতে চায়, থাকুক না, সমস্যা কি? তাই বলে প্রতিদিনই একই কাজ করছে আর আমি দরজার বাইরে থাকছি। তোমার সমস্যা হলে তুমি অন্য কোনো রুমে ঘুমাতে পারো, বাড়িতে তো আরো অনেক রুম আছে। তাই বলে প্রতি রাতেই একই কাজ করবে আপু? এখন তুমি কি করতে চাও? আপু আপনারা তাকে একটু বোঝান না। হ্যাঁ, সে আমরা বোঝাবো। হ্যাঁ লতা, আমরা বোঝাবো। আর একদিনে তো সব ঠিক হয়ে যাবে না, সময় লাগবে। হ্যাঁ, আর কিছু বলবে? জি না মা। ঠিক আছে, তাহলে ভালো থাকো। মা, মেয়েটা কিন্তু প্রশ্ন করা শুরু করেছে। মেয়েটাকে যত বোকা ভেবেছিলাম, মেয়েটা কিন্তু তা না। এখন আমরা কি করবো? আবিরকে বল। আবিরকে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না মা। কিছু নিয়ে একটু সমস্যা হবে। সে তো হবেই। তুমি তখন চলে গেলে এখন আবার আসলে কেন? তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে আসলাম। লতাকে বিয়ের আগেই সবকিছু জানানোর কেন, সেটাই তো মনে করিয়ে দিতে আসছো। এ নিয়ে এর আগে বহু কথা হয়েছে। ধীরে ধীরে মেয়েটা কিন্তু সবই জেনে যাবে। জানলে জানুক মেয়েটা, তাতে কি? তার আবিরের সাথে সংসার করতেই হবে। আবিরের যত দোষ ত্রুটি থাকুক না কেন, তার হাতে অন্য কোনো উপায় নেই। আমি উঠলাম। তোরা কিন্তু খুব বড় ভুল করছিস। মানুষের দুর্বলতার সুযোগ এতটা নিতে হয় না। আবিরকে একটা ফোন দাও তো। কেন, কি কিছু হয়েছে? ফোন দাও না, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ আবির, আবির তুমি কোথায়? হ্যাঁ আবির, তোর সঙ্গে আমার জরুরি বিষয়ে কথা আছে। হ্যাঁ বল, শুনছি তো। তার আগে বল, কই তুই? আরে কি বলবি তাড়াতাড়ি বল, আমি কোথায় সেটা জেনে কি করবি? তোর কি লতার সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছে? কেন এই কথা জিজ্ঞেস করছিস কেন? বল না। এটা বলার মতো কিছু না। তুই সারাদিন দরজা বন্ধ করে থাকিস, এটা নিয়ে তো? কে বলেছে তোকে? লতাই সবাইকে জিজ্ঞেস করছে তুই সারাক্ষণ কেন দরজা বন্ধ করে থাকিস। হোয়াট? এই আমাকে দাও, দাও না। হ্যাঁ আবির, দিস ইজ টু মাচ। আমার মনে হয় কি ওকে একটু সামলানো উচিত না তোমাদের? একটুখানি দেখো প্লিজ। আরে সব সময় তো এত মেজাজটা খারাপ রাখলে চলবে না। এটা তো সংসার, বোঝো না কেন? নিজে ঠান্ডা থাকবে আর লটাকে বোঝাবে, তা না হলে তো প্লিজ। হ্যাঁ প্লিজ, মানে বুঝতেই পারছো যে
মানে সংসারে এরকম টুকটাক ঝামেলা হয়, আমাদের হচ্ছে না, সবারই হচ্ছে, কিন্তু আমরা যদি সবাই এভাবে রেগে যাই, মানে সবসময় নিজেদের ভেতরটা যদি এভাবে প্রকাশ করে ফেলি, এটা ঠিক না। প্লিজ প্লিজ। কি রেখে দিল? কোনো কথাই তাহার কর্ণ কোহরে প্রবেশ করে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর সঙ্গে পরে কথা বলবো। ওকে বাই। তুমি সব কি শুরু করেছো? জি বুঝলাম না। সবাইকে তুমি কি প্রশ্ন করছো? আমার স্বামী প্রতি রাতে দরজা লাগিয়ে কি করে আমি সেটা জানতে চাইতে পারবো না? সবাই তোমাকে কি উত্তর দেবে শুনি? যা জানি তাই বলবে। কেউ কিছু বলেছে তোমাকে? না, কেউ কিছু বলেনি। তাহলে শুধু শুধু কেন প্রশ্ন করছো? প্রশ্ন করতে আপনি কেন নিষেধ করছেন? প্রশ্ন করলে ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আমাকে বিব্রত করা। আপনি বিব্রত হন? রোজ যে বাবার সাথে আপনার রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, তখন বিব্রত হন না? তুমি একটার মধ্যে আরেকটা কেন টেনে আনছো? কারণ একটার সাথে একটা জড়িত। আচ্ছা, তুমি আমাকে এত প্রশ্ন করো কেন? আপনি আমাকে প্রশ্ন করতে দেন না কেন? তুমি তো এরকম ছিলে না। আমি বদলাইনি। তুমি কিন্তু আগে এত প্রশ্ন করতে না। আমি তো আপনাকে নিয়েই সুখে থাকতে চাই। সুখে থাকতে হলে অনেক কিছু জানতে নেই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু লুকাতে নেই। আচ্ছা শোনো, আমি কি তোমার অতীত সম্পর্কে কোনোদিন জানতে চেয়েছি? আপনি জানতে পারেন, আমার এমন কোনো কিছু নেই যে আমি আপনার কাছে লুকাবো। কত কিছুই তো থাকে, সেটাই তো নর্মাল। তোমার এমন কিছুই নেই? না, নেই। তোমাকে সেদিন কে নামিয়ে দিয়ে গিয়েছিল? কোন দিন? কিছু না, বাদ দাও। না না, থাকবে কেন? আপনি বলেন, কি জানতে চান? কিছু না। খাওয়া দাওয়া করেছো? না, খাইনি, আপনার জন্য বসে আছি। হাই রে সেকালের নারী। হয়তো। খাবেন? চলেন খেতে। ইচ্ছে করছে না। সেটা তাহলে আপনি আমাকে জানিয়ে দিলেই পারতেন, আমি এতক্ষণ বসে থাকতাম না। ও সরি। চলো খেতে চলো। এই না বললেন খাবেন না? তোমার জন্য খাবো। দেখেছো আমার তোমার জন্য কত ভালোবাসা। আসুন, খেতে আসুন। বাবা, কিছুই তো হলো না। সেই তো ভাবছি। তাহলে কি আমরা হেরে যাব? হার জিতের প্রশ্ন নয় তো রে মা, বিষয়টা হচ্ছে লেসন। দে হ্যাভ টু হ্যাভ এ লেসন। বাবা, কিছু তো করো। আচ্ছা, তোর কাছে কি ওই বাড়ির কোনো ইনফরমেশন আছে? না, নেই। তাহলে ইনফরমেশন নেই। কিভাবে নিব? দেখ ওখানে কাউকে হাত করতে পারিস কিনা। কাকে যে হাত করতে পারি? আচ্ছা, ওই দিন আমরা যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন একজন জিজ্ঞেস করছিল না যে আপনারা কোথায় যাচ্ছেন? বাড়িতে দিকে কাউকে দেখছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আপনাদের তো ছিলাম না। সবাই কোথায়? আছে, উপরে আছে। যাও একটু দেখে দাও। আচ্ছা ঠিক আছে, বসো। আয় মা। ও হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির কেয়ারটেকার মনে হয়, রাইট? এক্স্যাক্টলি। তাকে হাত কর। কিন্তু সে কি ইনফরমেশন দিতে রাজি হবে? কিনে ফেল।
পৃথিবীতে সবাইকে কেনা যায়, শুধু উপযুক্ত মূল্যটা জানতে হবে। বান্ধবী কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো। বস। কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ, তা তো অনেক দিন। তোর কি অবস্থা? ভালো আছি। তারপর তোর হোস্টেলের জীবন কেমন? ভালোই কাটছে রে। তুই যেমন হোস্টেল ভাবছিস তেমন হোস্টেল না। কিরকম? আমি আর আরেকটা মেয়ে মিলে ফ্ল্যাট ভাড়া করে থাকি। তুই আর আরেকটা মেয়ে মিলে ফ্ল্যাটে থাকিস? হ্যাঁ হ্যাঁ। কি করে ওই মেয়েটা? ও চাকরি করে। বা তোরা দুজনেই চাকরি করিস? হ্যাঁ। কি ভালো না। আর দুপুরে খেয়ে যাবি? আরে না না না, অফিস ফাঁকি দিয়ে এসেছি, যেতে হবে রে। আমি শুধু তোর সাথে দেখা করতেই এসেছিলাম। তাই? কিন্তু দুপুরে না খেয়ে যাবি কেন? আরে ধুর, দুপুরে খাওয়ার রাত। দুলাভাইকে ডাক না, একটু কথা বলি। তুই কিন্তু দুলাভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দিলি না। উনি মনে হয় বাসায় নেই, বের হয়ে গেছে। মনে হয় মানে? কখন বাসায় ঢোকে কখন বের হইতে জানিস না? না, ওইরকম কোনো মানে সময় নির্ধারিত নেই। কেন, অফিসে যেতে হয় না? অফিসের কোনো নির্দিষ্ট সময় নেই? অফিস ধনীর দুলালদের অনেক কিছুই করতে হয় না রে। ইস, কি যে মজা! কেন যে আমরা ধনীর দুলালি হলাম না বান্ধবী। ইস, কর এখন একজন ধনী দুলাল দেখে বিয়ে করে ফেল। দে না তোর কাছে থাকলে। তোর দেবর টেবর নাই? তুই না আগের মতোই ফাজিল আছিস, বদলাবি না। না আচ্ছা শোন, আমি মানলাম দিনের বেলা তুই বলতে পারিস না, তাই বলে কি রাতের বেলাও বলতে পারিস না দুলাভাই কখন আসে কখন বের হয়? আসলেই বলতে পারি না। মানে কি? উনি সবসময় রাতের বেলা দরজা বন্ধ করে দেন। এ বাড়ির যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আপনাকে আমাকে দিতে হবে। আপনি চাইলে আমি কিন্তু আপনাকে ৫,০০০ টাকা অ্যাডভান্সও করতে পারি। ম্যাডাম আমার মাফ করেন, আমি এটা করতে পারবো না। ১০,০০০ টাকা? সামনাসামনি কিছু বলতে পারবো না, যা বলুন সব ফোনে। যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে সে কি জানে যে আবির নেশা করে? আরে না, সেটা কি, সেটা যদি জানতো তাহলে কি মেয়েটা এতদিন এখানে থাকতো বলো তো? তোমাকে তো আমি আগেও বলেছি যে এইসব বিষয়ে এক্সাইটেড না হওয়ার জন্য। কিন্তু আপু আমার তো জানতে হবে উনি কি করেন। ধীরে ধীরে